আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যারা যেখান থেকে আমার আলোচনা শুনে থাকেন, আজকে আমি বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে লাইভে এসেছি। আমরা বিয়ে করার ক্ষেত্রে কেমন নারী বিয়ে করব, কেমন গুণ বিশিষ্ট নারীকে আমরা দেখব, কেমন নারী আমরা বিয়ে করব, কি গুণ দেখে বিয়ে করব, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 6133। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'in, নারীর চারটি গুণ দেখে নারীকে বিবাহ করা হবে। সেই চারটি গুণ কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। এক নম্বর হচ্ছে তার সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে তার বংশমর্যাদা, তৃতীয় নম্বর হচ্ছে তার সৌন্দর্য, চার নম্বর হচ্ছে ওয়ালিদীনিহা, সেই নারীর দিনদারিতা কি, দিনদারিতা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তুমি নারীর দিনদারিতাকে প্রাধান্য দাও। নারীর মধ্যে যদি দিনদারিতা থাকে তাহলে দিনদারিতাকে প্রাধান্য দাও। এক নারীর মধ্যে চারটি গুণ রয়েছে, তা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি কোনো নারীর মধ্যে তিনটি গুণ থাকে, শুধু দিনদারিতার গুণটা নেই, এক্ষেত্রে কেউ যদি নারীর এই তিনটে গুণ দেখে বিয়ে করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে নিষেধ করেননি, তবে সরাসরি বদ্ধও করেননি বা বদ্ধমূলক শব্দ চয়ন করেননি, কিন্তু কিছুটা বদ্ধমূলক একটা শব্দ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধোলাই দূষরিত হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিয়ে শাদী করার ক্ষেত্রে দিনদারিতা দেখা। কেন? যদি কোনো নারীর মধ্যে দিনদারিতা থাকে তাহলে সেই নারী স্বামীর পরিপূর্ণ হক আদায় করবে, পূরণ করবে। স্বামীর সম্পদ, সন্তান সন্ততি সব কিছুর ক্ষেত্রেই যত্নবান এবং হেফাজত করার চেষ্টা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিয়ে করার ক্ষেত্রে দিনদার নারী দেখে বিয়ে করার তৌফিক দান করুন।